হাই, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা খুবই কিন্তু কমন একটা টপিক। সেটা হচ্ছে যখন আমরা ইংলিশ শুনি তখন সব বুঝতে পারি, কিন্তু বলার সময় এলেই আমাদের যেরকম গা হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথায় সেন্টেন্স আসে না, ভোকাবুলারি আসে না, কিভাবে কোথায় কোন রুল অ্যাপ্লাই করব খেয়াল পড়ে না, ভুল ইংলিশ বলে ফেলি, ক্লাচেস ওয়ার্ড ইউজ করি, মানে ইউনো অনেকবার ইউজ করি, পজ নি, এই ধরনের শব্দগুলো ইউজ করি। এরম অনেক প্রবলেমই আমাদের সম্মুখীন হতে হয় ইংলিশ বলার সময়। তো কেন এই প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে এবং এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য উপায় কী, এই দুটো কমন কোশ্চেন আমাদের মাথায় প্রায় ঘুরপাক খায়। তো চলো আমি আজকে এই দুটো কোশ্চেনের অ্যান্সার নিয়েই তোমাদের সাথে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন কী ছিল, এই ধরনের প্রবলেম কেন হচ্ছে? সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব, সেই জন্য এই প্রবলেম হচ্ছে। অনলি ফর ল্যাক অফ প্র্যাকটিস ইউ আর ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম। যদি তুমি ঠিক করে প্র্যাকটিস করো এই প্রবলেম কিন্তু কখনো হবে না। তাহলে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার সলিউশন একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। এইবার কীভাবে প্র্যাকটিস করবে সেরম দুটো প্রসেস আজকে আমি তোমাদের বলে দিচ্ছি, চলো তোমরা শুনে নাও সেটা। প্রসেস নাম্বার 1, সেটা হচ্ছে বলার আগে বেশি করে শোনো, অর্থাৎ লিসেন মোর বিফোর স্পিকিং। কেন এটা বলছি এবার সেটাই আসা যাক। ছোটোবেলা থেকেই আমাদেরকে বোঝানো হয়েছে যে ইংলিশ হচ্ছে একটা বিষয়, মিন্স ইংলিশ ইজ আ সাবজেক্ট। অবশ্যই ইংলিশ সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট হওয়ার আগেও এটা কিন্তু একটা ভাষা, তারপর এটা বিষয়। সেই জন্য ভাষাকে যদি তুমি আয়ত্ত করতে চাও তাহলে ভাষাকে তোমার শুনতে হবে। ঠিকঠাক যদি ভাষা না শোনো, শোনার পর যদি না বোঝো, দেন কখনো ভাষাকে বলতে পারবে না। সেই জন্য বলার আগে তোমায় ভাষা কিন্তু শুনতে এবং বুঝতে হবে। সেই জন্য আমি তোমাদের বলবো, যেটা আমি প্রতিদিন করে থাকি, দিনের শেষে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে রাতে 30টা মিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ শোনো। ওকে, 30টা মিনিট প্রতিদিন। 30টা মিনিট যদি তুমি 30 দিন শোনো তাহলে 900 মিনিট হচ্ছে। করে দেখো একবার, আমি নিজে করেছি সেই জন্য তোমাদের বলতে পারছি। অনেক 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 তোমাদের হেল্প করবে। এটা যেরকম তোমার স্পিকিংয়ে হেল্প করবে, ঠিক সেইভাবেই তোমার রাইটিংয়েও কিন্তু এই প্রসেসটা হেল্প করবে। তুমি যত ভালো শুনবে তত ভালো কিন্তু তুমি ইংলিশের বক্তা হয়ে উঠতে পারবে। তা না হলে কিন্তু তুমি যতই স্পোকেন ইংলিশ ক্লাসে যাও বা যেখানে যাও, না শুনলে কিন্তু কখনো বলতে পারবে না। ক্লাসে যাওয়াটা কিন্তু তোমার ওয়েস্টেজ অফ মানি হয়ে যাবে তখন। সেই জন্য বলছি, শোনো তারপর বলো। আর শোনার জন্য কি উপায়, তুমি ইংলিশ নিউজ ফলো করতে পারো, যারা খেলা দেখো খেলার সময় কমেন্ট্রিগুলো শুনতে পারো ভালোভাবে, এই দুটো করতে পারো। নেটফ্লিক্স এখন প্রায় সবারই আছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সেখানে ইংলিশের অজস্র ওয়েব সিরিজ তোমরা পেয়ে যাবে, সেটা দেখতে পারো। তা না হয় অডিও বুক শুনতে পারো, তাও যদি ভালো না লাগে দেন কোনো পডকাস্ট শুনতে পারো ইংলিশে। অনেক উপায় আছে, অনেক উপায় আছে, কিন্তু ইংলিশটা শোনো, না শুনলে কিন্তু কখনো বলতে পারবে না। এবার পরের 30 মিনিটে আসা যাক। প্রথম 30 মিনিট তো তুমি শুনলে, পরের 30 মিনিটে তোমার কাজ হবে যেই জিনিসটা তুমি শুনলে সেই জিনিসটা এবার তুমি তোমার মতো করে বলা শুরু করো। এতে কি হবে, তুমি যখন শুনছো কতটা তুমি মনোযোগ দিয়ে শুনছো সেটা তুমি বুঝতে পারবে। আর সেকেন্ড হচ্ছে, যখন তুমি বলবে তখন কিন্তু তোমার স্পোকেন প্র্যাকটিসও এবার হতে থাকবে। সেই জন্য বলছি, আগে খুব মন দিয়ে শোনো, তারপর সেই জিনিসটাকে তোমার মতো করে রিপ্রেজেন্ট করো। কখনোই মুখস্থ করতে যাবে না কোনো শোনা জিনিসকে, জাস্ট বোঝো যে সে কি বলতে চাইছে। ইংলিশ কিন্তু একটা মেথড অফ কমিউনিকেশন। কমিউনিকেশন কিন্তু কখনো মুখস্থ করে হয় না। এর জন্য কোনো ভালো ভোকাবুলারির দরকার হয় না। সিম্পল ভোক্যাবস নিয়ে নিজেকে এক্সপ্রেস করে যাও জাস্ট। এটাই হবে তোমার নেক্সট 30 মিনিটসের টু ডু লিস্ট। যদি ঠিক করে এই দুটো কাজ করতে পারো, প্রথমে শোনা তারপর বলা, দেখবে কমিউনিকেশনটা অনেক তোমার ইজি হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের ইংলিশ বলার জন্য যে মোটিভেশনের দরকার সেই মোটিভেশনটা দিতে সাহায্য করবে। এরমই একটা ভিডিও আমি ইংলিশে করেছিলাম 1 মাস মতো আগে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে সেই সুযোগে তোমাদের ইংলিশ শোনাও হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।